আমি মোহাম্মদ সেলিম রেজা জিনানগর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে প্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সুস্থ ও ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের পিথাগোরাসের বিষয়ে আমরা সমকোণী ত্রিভুজ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পিথাগোরাস আছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক, বিজ্ঞানী এবং ধর্মীয় পণ্ডিত। পিথাগোরাসকে বিশুদ্ধ গণিতবিদ বলা হয়ে থাকে, বিবেচনা করা হয়। পিথাগোরাস বিশ্বাস করতে যে সকল বস্তুই কিন্তু সংখ্যা। গণিত হলো সবকিছুর বিষয়ে জ্যামিতিক গণিত চর্চার সর্বোৎকৃষ্ট পন্থা বলা হয়। পিথাগোরাস জন্মের আগেই মিশরীয় যুগের সমকোণীয় ত্রিভুজের ব্যবহার হয়েছিল, কিন্তু গ্রিক দার্শনিক পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য নিরূপণ করেন, যা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ নামেই পরিচিত। এই জ্যামিতিক গাণিতিক বিভিন্ন জটিল সমস্যা সহজেই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে সমাধান করা যায়। পিথাগোরাসের উপপাদ্যটি উচ্চতা ও দূরত্ব নির্ণয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা পিথাগোরাস সম্পর্কে জানলাম। পিথাগোরাসের যে নাম অনুসারে এই পিথাগোরাস সমকোণী ত্রিভুজটি নামেই পরিচিত। তাহলে প্রথমে আমরা আসবে একটি অতিভুজ এ বি সি। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি এখানে এ সি হচ্ছে অতিভুজ, বি সি ভূমি, এ বি লম্ব। তা আমরা বলেছি যে অর্থাৎ দুই বাহুর দৈর্ঘ্য পরিমাপের বর্গের যোগফল অতিভুজের পরিমাপের বর্গের সমান। এবিসি একটি সমকোণীয় ত্রিভুজ, এর এবিসি কোণটি সমকোণী, সুতরাং এসি ত্রিভুজটির অতিভুজ আছে এসি। চিত্রে ত্রিভুজটির বাহুগুলো এ বি সি দ্বারা নির্দেশ করি। অর্থাৎ সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি দুই বাহুর দৈর্ঘ্য পরিমাপের বর্গের যোগফল অতিভুজের পরিমাপের বর্গের সমান। সুতরাং এ বি সি বাহু দ্বারা নির্দেশিত ত্রিভুজ ক্ষেত্রের সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এটাই পিথাগোরাসের উপপাদ্যর মূল প্রতিপাদ্য। এই উপপাদ্যটি বিভিন্নভাবে প্রমাণ করা যায়। পিথাগোরাসের উপপাদ্যের সদৃশ্যকোণী ত্রিভুজের সাহায্যে যে পিথাগোরাসটি আমরা প্রমাণ করব, সেটাই আমরা আজকে প্রিয় শিক্ষার্থীদের দেখাবো। এটা বিভিন্নভাবে প্রমাণ করা যায়। তা আমরা সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবে যে দুই বাহু দৈর্ঘ্য পরিমাপের বর্গের যোগফল অতিভুজের পরিমাপের বর্গের সমান। তাহলে পিথাগোরাসের যে সূত্রটি আমরা বলেছি, উপপাদ্যটি বিভিন্নভাবে প্রমাণ করা যায়। পিথাগোরাসের উপপাদ্যর সদৃশ্যকোণী ত্রিভুজের সাহায্যে আমরা এটা প্রমাণ করব। আমরা একটা চিত্র আঁকি যেটা প্রমাণ করব। সমকোণী ত্রিভুজটা আমরা বলেছি সদৃশ্যকোণী সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। সদৃশ্যকোণী ত্রিভুজটি প্রমাণ করব। এ বি সি ডি। আমরা এই বাহুটাকে ডি ই বি এ আর এ বি বাহুকে আমরা সি দ্বারা
প্রকাশ করি। তাহলে আমরা এখানে বলেছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি ডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে সদৃশ্যকোণী ত্রিভুজে প্রমাণ করব বিশেষ নির্বাচনে, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি একটি ত্রিভুজ, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি। আমরা এখানে দুটো ত্রিভুজ করেছি, একটা হচ্ছে বি সি ডি আর একটি এ বি সি। সমকোণী ত্রিভুজ আমরা এখানে এটা 90 ডিগ্রি করতে পারি, এক সমকোণ সি কোণ সমান 90 ডিগ্রি। সি কোণটা ধরবো 90 ডিগ্রি, সি কোণ সমান 90 ডিগ্রি এবং অতিভুজ আমরা এখানে ধরতে পারি অতিভুজ এ বি সমান সি, এ সি সমান বি, সি সমান এ, সি সমান এ, সি সমান বি। আমাদের এবার প্রমাণ করতে হবে যে এ বি স্কয়ার এ সি স্কয়ার, এ বি স্কয়ার সমান এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার সমান সি বিন্দু থেকে আমরা এখানে দেখছি সি বিন্দু থেকে অতিভুজ সি বিন্দু থেকে আমরা এখান থেকে অতিভুজ এ বির উপর লম্ব সিডি, আমরা এখানে এ বি সির উপর লম্ব সিডি, এ বি অতিভুজের উপরে ডি বিন্দুতে ডি ও ই অংশে এ বির উপর লম্ব ডি বিন্দুতে ডি এর অংশে বিভক্ত হলো। তাহলে আমরা এখানে বিশেষ নির্বাচন যেটা আমরা বলেছি যে প্রমাণ করব পিথাগোরাসের যে সদৃশ্যকোণী ত্রিভুজের সাহায্যে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সি কোণ আমরা কি 90 ডিগ্রি এবং অতিভুজ এ বি সমান সি, এ বি সমান সি মোট, এ সি সমান বি, বি সি সমান এ
প্রমাণ করতে হবে যে AB স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ C স্কয়ার সমান A স্কয়ার প্লাস B স্কয়ার অঙ্কন C বিন্দু থেকে অতিভুজ AB এর ওপরে লম্ব CD, AB এর ওপরে লম্ব CD D বিন্দুতে DOE অংশে বিভক্ত করা হলো। আমরা প্রথমে হবে সদৃশ্য যে ত্রিভুজ AB আমরা নিতে BCD লিখতে পারি, BCD ত্রিভুজ, BCD ত্রিভুজ ও ত্রিভুজ ABC কোন আমরা এখানে দেখতে পারি, এখানে BAC, তাহলে আমরা এখানে BDC এখানে BDC কোণ ACB কোণ ACB, তারপর কোণ CBD সমান ABC, তাহলে CBD আমরা এখানে CBD ABC সমকোণী ত্রিভুজ থেকে ত্রিভুজ CBD ও ত্রিভুজ ABC সদৃশ্য আমরা লিখতে পারি অতএব BC বাই AB ইকুয়াল BD সমান BD বাই BC, তাহলে BC বাই AB BD বাই BC, তাহলে আমরা এখানে BC দেখবো, BC মান পাচ্ছে আমরা F ধরে নিয়েছি, এখানে BC AB আমরা এখানে C সমান BD কে আমরা E ধরেছি এখানে, আর BC আমরা এটা 1 নম্বর সমীকরণ আকারে লিখতে পারি। তাহলে প্রথমে বলেছি যে BCD ত্রিভুজ ও ত্রিভুজ ABC কোণ BDC সমান ACB, CBD সমান কোণ ABC, তাহলে ত্রিভুজ CBD ত্রিভুজ ABC সদৃশ্য। আমরা প্রথমে বলি যে সদৃশ্য সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব BC বাই AB আর BD বাই BC। তাহলে BCর মান হচ্ছে আমরা এখানে ধরেছি BCর মানে A আর BDর মান E, BCর মান A। এবার 2 অনুরূপভাবে অনুরূপভাবে ত্রিভুজ ACD
ডি, ত্রিভুজ এ সি ডি ও এ বি সি, এ বি সি সদৃশ্য বি বাই, আমরা এখানে লিখতে পারি বি বাই সি, বি বাই সি, বি বাই সি, বি বাই সি ডি বাই বি, বি বাই সি আর ডি বাই বি। এটা আমরা 2 নম্বর সমীকরণ করতে পারি, বি বাই সি সমান ডি বাই বি। বি বাই ডি আমরা অনুপাতগুলো হতে পাই 1 ও 2, 1 ও 2 নম্বর অনুপাতগুলো থেকে পাই, 1 ও 2 নম্বর অনুপাতগুলো হতে পাই। এ স্কোয়ার সমান, আমরা যদি গুণ করি ওখানে এতে গুণ করলে এ স্কোয়ার সমান সি গুণ ই, সি গুণ ই, বি স্কোয়ার সি গুণ ডি, সি গুণ ডি। আমরা এখান থেকে অনুরূপভাবে অতএব এটা আমরা যোগ করতে পারি, এখানে যোগ যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি ই প্লাস সি ডি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে আমরা সি কমন নিই, ই প্লাস ডি। আমাদের সমকোণী যে ত্রিভুজ সদৃশ দ্বারা প্রমাণ করব এ ডি বি সি, এই কোণটা আমরা বলেছিলাম এখানে ডি ই সি এ। আমাদের এখানে এ বি বাহুটাকে আমরা ডি আর ই কে বিভক্ত করেছিলাম এ স্কয়ার বি স্কয়ার সি, তাহলে ই প্লাস ডির মান আমরা এ বি, এই পূর্ণাঙ্গ যে বাহুটা আছে এটাকে সি ধরেছি ইন্টু সি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা সিতে যদি এখানে গুণ করি তাহলে সি স্কয়ার স্কয়ার। এভাবেই আমরা সদৃশ্য সমকোণী ত্রিভুজটি প্রমাণ করিতে পারব। প্রমাণিত। তাহলে অতএব 1 আর 2 অনুপাতগুলো আমরা বুঝেছি যে প্রথমের যে অনুপাতটা পেয়েছিলাম আমরা a স্কয়ার সমান সি ইন্টু ডি a স্কয়ার, এটা আমরা অতএব যোগ করলাম এখান থেকে 1 আর 2 নম্বর যোগ করলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সি ই প্লাস সি ডি, এখানে সি যদি কমন নিই আমরা তাহলে ই প্লাস ডি থাকে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি ইন্টু ই প্লাস ডি, আমরা যে মানটা বলো এ বি বাহুটা ধরেছি সি, তাহলে সিতে স্কয়ার করলে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এইভাবে আমরা পিথাগোরাসের বিভিন্নভাবে যে প্রমাণ করব যে সদৃশ্য সমকোণী ত্রিভুজে, আরেকটা আছে সমকোণী ত্রিভুজ থেকে আরেকটা সদৃশ্য ত্রিভুজ থেকে। এভাবে আমরা সমকোণী ত্রিভুজ থেকে বিভিন্ন মানগুলো আমরা বের করতে পারি। তার একটা দেখি, আমরা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়ে থাকে। ত্রিভুজ এ বি সি, এ বি সি, এ আমরা এই বাহুটাকে বলেছি অতিভুজ, এ বি লম্ব বা উচ্চতা ধরা হয়, বিসি ভূমি, আর একটা কোণ যেটা থাকে সমকোণ, বি কোণটা আমরা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা সাধারণত লিখতে পারি যে সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের মূল প্রতিপাদ্য। অনেক সময় আমরা যে বহু নির্বাচনী বা অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে বা পেয়ে থাকি এ বি সি, এ বি সমান 5, বিসি সমান 4, মানে বলে অতিভুজের মান কত, এখানে এসির মান কত। তাহলে আমরা এখানে দেখব যে সূত্রটা বলেছিলাম যে এসি স্কয়ার এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এ বির মান এখানে 5 প্লাস বিসির মান 4, এখানে দেখা যাচ্ছে 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার থাকতে পারে। আমাদের অতিভুজ বের করতে বললে আমরা অবশ্যই এই অতিভুজের প্রতিপাদ্যটি বা বৈশিষ্ট্যটি ব্যবহার করে বা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এখানে আসছে 25, 16। এটাকে এসি, আমরা এটা এসি ব্যবহার করতে পারি, এটা 41কে রুট হিসাবে ব্যবহার করতে পারি। এভাবে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়ে থাকে। তেমন একটি সমস্যার সমাধান আমরা দেখব যে একটা ত্রিভুজ এ বি সি, এ বি সি সমকোণী যে ত্রিভুজটি এ সি বি, এ সি বি পি কিউ একটি আমরা লেখা পারি। এটা 6 সেন্টিমিটার আমরা এ কোণটাকে 90 ডিগ্রি ধরতে পারি, এ কোণটাকে 90 ডিগ্রি। আর সবসময় এখান থেকে দেখবো যে পি কিউর মান কত, পি কিউর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আর আমার ধরনের প্রশ্ন থাকতে পারে পি কিউ সমান কত সেন্টিমিটার। এটা ব্যবহারের কৌশল হচ্ছে যে পি কিউ দৈর্ঘ্য কত সেন্টিমিটার, আমরা পি কিউ সমান হাফ দিতে পারে। এটা যে বিসি 13 সেন্টিমিটার যদি হয়, পি কিউর মান কত হতে পারে ইন্টু বিসি। তাহলে আমাদের এখানে আছে বিসি যদি 13 হয়ে থাকে তাহলে পি কিউ তার অর্ধেক, আমরা যদি কাটি 6.5, তাহলে 6.5 সেমি। এই অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে আমরা পি কিউ কত সেন্টিমিটার, তাহলে পি কিউ অবশ্যই জানবো যে দুটো যদি বাহু থাকে এখানে সমকোণী ত্রিভুজের বিসি অর্ধেক পি কিউ, তাহলে পি কিউ যদি অর্ধেক করতে হয় তাহলে 1/2 ইন্টু বিসি। বিসির মান হচ্ছে 13, আমরা 2 দিয়ে যদি কাটি এখানে 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। আবার আসা যাচ্ছে ত্রিভুজ এবিসি অথবা পরিসীমা কত আসতে পারে। প্রত্যেকটা বাহু জিন্নানগর সেকেন্ডারি অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীদের আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতন সমর্থন করলাম।